এইটাই আমরা ফাইনাল করলাম। চন্দ্রানী পালসেরই পার্লার। আমাকে কেমন লাগছে? শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এখন বাজে দুপুর 12:30, একটু বেরোবো, সেই জন্যই কিন্তু রেডি হয়ে নিয়েছি। এ দেখো একটা কুর্তি পরে নিয়েছে, সিম্পল কুর্তি, একটু কাঁচরাপাড়ায় যাবো। সকালবেলায় রোজকার মতন সমস্ত কাজ সেরে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। বাড়িতে কি কি রান্না হবে সেগুলো রান্না করে একটু স্নান করে নিয়েছি, আর স্নান করে রেডি হয়ে গেছি। এখন 12:30 বাজে, তোমাদের তো বললাম এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা। আর কাঁচরাপাড়ায় যাব, তোমাদের তো অবশ্যই দেখাবো যে যাচ্ছি, তো সঙ্গে আমার থেকো আর ভিডিওটা পুরোটাই দেখতে থেকো। রেডি তো হয়ে গেছি, 5-7 মিনিটের মধ্যেই বেরোবো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। চলো তাহলে যাওয়া যাক। বেরিয়ে তো গেছি, তোমাদের দাদা এসে আমাকে প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে গেল। টিকিটটা কেটে নিয়ে প্ল্যাটফর্মে উঠে গেছি। আমি যাব, আর আমার সঙ্গে কিন্তু আমারই এক ফ্রেন্ড যাবে, মৌসুমি। তো ও বললো চলো দুজন মিলে একসাথেই যাই, কাজ মিটিয়ে আসবো। এই দেখো চলে এসেছে ও, একসঙ্গেই দুজন মিলে যাব। আমাদের বাচ্চারা মাঝে মধ্যে আমাদের সঙ্গে যায়, আজ ওদের স্কুল রয়েছে, আর এই পুজোর মার্কেটিংয়ের সময় এখন ভিড়ও হবে, সেই জন্য কিন্তু ওদের আনিনি। মৌসুমি আর আমি দেখাও করে নিয়েছি দুজন একসঙ্গে। এদিকে দেখো ট্রেনটা ঢুকে গেছে, 1:05 আমাদের ট্রেনটা ছিল, ট্রেনটা ঢুকে গেছে, আমরা উঠেও পড়েছি। বেশ ফাঁকা আছে দেখো, যদিও এটা লেডিস কামরায় উঠেছি, তো বসে পড়েছি। এরপরে যাব, কি কি করব সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটার সঙ্গে থেকো, পুরোটা স্কিপ করে যেও না। ট্রেনের মধ্যে দুজনা বেশ গল্প করতে করতেই যাচ্ছি। আমি আমার ফোনের ক্যামেরা সম্পর্কে এখানে বলছিলাম যে ক্যামেরাটা কেমন, নতুন ফোন, খুব বেশি দিন তো হয়নি, সেইটা নিয়েই গল্প করতে করতে কিন্তু দুজনে আমরা যাচ্ছিলাম। চলো চলো চলো, এই যে আমরা নেমে পড়েছি, এইবার যাবো। এই ট্রেনটা থেকে নামলাম আমরা। আজকে ফার্স্ট দেখো আমি তোমাদের সামনে চশমা পরে ভিডিও করছি, তো চশমা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই যে আমার ফ্রেন্ড মৌসুমি। আমরা কাঁচরাপাড়ায় তো এসেছি, সেটা তোমাদের বলেছি, ভিডিওর শুরুতেই বললাম কাঁচরাপাড়ায় যাব। তো এই দেখো কোথায় চলে এসেছি, আমরা চলে এসেছি চন্দ্রানী পালসে একটা গিফটের জিনিস নেব বলে। দুজন মিলেই এসেছি, সেটা তো তোমাদের দেখালাম। দুজন মিলেই কিন্তু সমস্ত এখানে যা যা ছিল, কি কি আমরা দেখব সেগুলো বলে কিন্তু বার করিয়ে নিয়েছি, আর দেখেও নিচ্ছি কি নেব, কোনটা নেব সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো সেট একবারে বার করিয়ে নিয়েছিলাম, প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুব সুন্দর ছিল। কোনটা নিচ্ছি কোনটা নেব সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি, আমরা কিন্তু প্রত্যেকটাই হাতে নিয়ে নিয়ে দেখছি কোনটা ভালো লাগছে। এর ভেতর থেকেই একটা ফাইনাল করব, আর কোনটা করব অবশ্যই দেখাবো। কালারটা অতটা বোঝা যায় না। এটা দেখো কেমন লাগছে বলো কিন্তু, কাছ থেকে দেখাচ্ছি দেখো। তো এইটাই আমরা ফাইনাল করলাম, কত সুন্দর দেখো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চন্দ্রানী পালসে এসেছি, তো আমরা কি নিলাম সেটাও তোমাদের অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে। তো ভিডিওতে কিন্তু অবশ্যই চোখ রেখো। এখানে অনেকগুলো হারের সেট বার করা ছিল, এখান থেকে কিন্তু একটা আমরা ফাইনাল করেছি, সেটা নিয়ে নেব। এদিকে বিল করানো হচ্ছে, আর আমি কিন্তু এই পাশটায় তোমাদের কী কী আছে কেমন আছে সবই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো হাতের ব্যাঙ্গেলগুলো কত সুন্দর, ব্রেসলেট ভীষণ সুন্দর। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখতে পারো। এখানে অনেক কিছু ছিল, তো যেটুক সময় আমাদের বিল হচ্ছিল আমি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। ফাইনালি আমাদের বিলটা হয়ে গেছে, আমরা এখনই পেটা করব, করে বেরিয়ে যাব। আর এই দেখো আমাদের প্যাকেটটা আমরা কিন্তু ফাইনাল নিয়ে নিয়েছি। তো কি নিয়েছি সেটা এখনই দেখাতে পারবো না, যেহেতু এটা গিফটেড, তো গিফট হওয়ার পরেই কিন্তু তোমাদের আমি দেখাতে পারবো। সেদিনের ভিডিওটাও অবশ্যই করবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এদিকে দেখো এই গিফটের সঙ্গে কিন্তু একটা ফ্রি গিফটও আমাদের দিয়ে দিয়েছিল, সেটা আমরা নিয়েছি। নিয়ে এবার বাইরের দিকে যাব। চলো তাহলে বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, আমাদের কেনাকাটা হয়ে গেল, চলো এবার তাহলে। কাঁচরাপাড়ায় তো এসেছি, কিছু কেনাকাটা না করে ফিরবো তা কখনো হয়? তো কুর্তির দোকানে এবার যাচ্ছি, দেখি কুর্তি যদি পছন্দ হয় তাহলে দুটো তিনটে কুর্তি কিনে নিয়ে যাব। আমরা এখানে একটা কুর্তির দোকানে চলে এসেছি, আসার পরে কুর্তি দেখে নিচ্ছি। উনি টুকটাক যে কুর্তিগুলো দেখাচ্ছিলেন একটাও পছন্দসই আমাদের হচ্ছিল না, যেরকম পরিমাণ দাম ছিল সেই আন্দাজে কুর্তিগুলো কিন্তু আমাদের মনের মতো হচ্ছিল না। তো আমরা ভাবলাম আরও কিছু দেখি, দেখার পরে যদি ভালো লাগে তো নেব, না লাগলে পরে অন্য কোনো দোকানে চলে যাব, সেখান থেকেও আবার কিছু দেখব। আমরা এসেছি 1টার দিকে, 1টার কিছুটা পরে আমাদের ট্রেন ছিল 1:05। তো কাঁচরাপাড়ায় আসতে 1:30 বেজেছিল। চন্দ্রানী পালসে আমাদের খুব বেশি একটা সময় লাগেনি, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একটা জিনিস নিয়ে নিয়েছিলাম। এদিকে আবার বেরিয়ে এলাম ওই কুর্তির দোকান থেকে, কিছু পছন্দ হয়নি ওখান থেকে কিন্তু আমরা কিছু নিইনি। এইখানে আর একটা দোকান আছে, সেখানেই চলে যাব, আর সেখানে গিয়ে কি কি নিলাম সবটাই তোমাদের দেখাবো। এখানে আর একটা কুর্তির দোকানে আমরা চলে এলাম, আর এই কুর্তির দোকানটা কিন্তু রাস্তার ওপরেই, কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের ঢুকেই কিন্তু পরপর পছন্দ হয়ে যাচ্ছে। দাদা ভাই আমাদের অনেকগুলো কুর্তি দেখাচ্ছিলেন, তো এখানে দেখো আমি কিন্তু গায়ে ধরে দেখছি এক একটা নিয়ে নিয়ে, বেশ ভালো লাগছে আমার কুর্তিগুলো। আমি রয়েছি, মৌসুমিও রয়েছে, মৌসুমিও আমি দুজন মিলেই কিন্তু নিয়ে নেব সেরকমই একটা চিন্তাধারা আমাদের এখানে চলছে এখনও, আমরা দেখছি আর ভাবছি। তো অনেক কুর্তির কালেকশন ছিল, প্রত্যেকটা কুর্তি ভীষণ সুন্দর, ক্যাজুয়াল ওয়্যারও ছিল, আর ভালো ভালো কুর্তি যেগুলো তোমরা মনে করবে সামনে পুজোয় পরতে পারবে সেরকমও কিন্তু অনেক ছিল। আমরা তো প্রচুর দেখে ফেলেছি, অনেকগুলো, দেখি ফাইনাল কোনটা করি, প্রচুর কুর্তি দেখে ফেলেছি। আর এই দোকানে এত সুন্দর সুন্দর কুর্তি পছন্দ না করে পারাই যাবে না। তো চলো, যা নেব যেমন নেব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনটা কোনটা নিচ্ছি তাহলে নিয়ে নিই। কুর্তির দোকান থেকে কুর্তি দেখা হয়ে গেছে আমাদের, আর আমরা বেশ কয়েকটা কিন্তু পছন্দ করে নিয়েও নিয়েছি। আর এখানে দেখো চলে এসেছি ফুচকা খেতে। আজ সকালবেলায় আমি বাড়ির থেকে কিছু খাইনি, না খেয়েই চলে এসেছি ট্রেন ধরার তাড়ায়, তো সেই জন্যে খাওয়া পড়েনি, ভাবলাম কিছু একটা খেয়ে নিই, খিদেও লেগেছে। আর ফুচকা দেখলে কার না খেতে ইচ্ছে করে বলো। এখানে ফুচকা দেখে নিলাম, খেয়েও নিলাম, তারপরে কিন্তু ওই কুর্তির দোকান থেকে কুর্তিগুলো নিয়ে নেব। আর একটা মজার বিষয় কি জানো তো, যেই দাদার দোকান থেকে আমরা কুর্তি দেখেছি উনি নিজেই ভালো করে ফিটিংস করিয়ে তবে সবাইকে দেন, তো আমাদেরগুলোও কিন্তু এখানে ফিটিংস করিয়ে দিয়ে দিলেন, নেওয়াও হয়ে গেছে। চলো তাহলে এবার যাওয়া যাক বাড়ির দিকে। আমাদের কেনাকাটা কমপ্লিট, এইবার বাড়ির দিকে যাচ্ছি। টিকিট একবারে আসার সময় কেটেই এসেছি, রিটার্ন টিকিট। এখন প্ল্যাটফর্মে গেলে যেই ট্রেন প্রথমেই পাবো সেই ট্রেনেই উঠে বসবো। আমরা তো পুজোর মার্কেটিং করতে আসিনি, একটা গিফটের জন্য এসেছিলাম, সেটা তো তোমাদের বললাম। তবুও বিমল শাড়ি সেন্টারটা যখন দেখলাম ভাবলাম একটু চলে যাই, কিছু দেখে আসি আর কিছু কিনেও আসি। তো সেটা আমাদের সময়েরও অভাব হয়ে গেছিলো, পরে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছিলো বলে ট্রেন যেটা পাবো সেটাই ধরে নেবো ভেবে চলে এলাম। আর বেরিয়েও এসেছি, এসে কিন্তু এই যে প্ল্যাটফর্মে ঢুকছি, দেখো আমাদের এখনই একটা ট্রেন আছে শান্তিপুর লোকাল, সেটাই ধরবো, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছি। স্টেশনে চলে এসে দেখছি আমাদের ট্রেনটা অনেকটাই লেট, সেই জন্য কিন্তু একটা ঘুগনির দোকানে চলে এসেছি। আর কাঁচরাপাড়ায় আসবো আর ঘুগনি খাবো না তাই কখনো হয়? আগে পরে যখনই আমরা কাঁচরাপাড়ায় আসি এই দোকান থেকে কিন্তু অবশ্যই ঘুগনি খাই। আজও চলে এসেছি। আর ওদিকে চলো সামনের থেকে কিন্তু তোমাদের ঘুগনিটা দেখিয়ে দিই, ঘুগনিটা কতটা কালারফুল। ঘুগনিটা আমরা খেয়েছিলাম, ঘুগনিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। যেহেতু পরে আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্য কিন্তু তোমাদের বলতে পারছি, ঘুগনিটা খুব টেস্টি ছিল আর খুবই ভালো ছিল।
বসার কোনো জায়গা না পেয়ে আমরা দাঁড়িয়েই এখানে ঘুগনিটা খাচ্ছি। ট্রেন ঢোকার আগে ঘুগনিটা শেষও তো করতে হবে, আর ঘুগনিটা কিন্তু বেশ গরম ছিল। ঘুগনিটা তাহলে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো দুজন উইন্ডো সিট পেয়ে গেছি একদম। আজকে তো একদমই ফাঁকা, এই যে সিট ফাঁকা, সামনে সব দিকে সিট ফাঁকা। ট্রেনে উঠলে সচরাচর এরকম সিট পাওয়া যায় না, আজ পেয়েছি, ভালো লাগছে, কপালটা আমাদের ভালো। এখন কটা বাজে? 3:30 পৌনে 4 বাজে, 35 3:35 বাজে। তো দুপুরবেলায় বলেই মনে হয় ট্রেনটা ফাঁকা পেলাম। চলো যাওয়া যাক। টুকটাক যা কিনেছি বাড়িতে অবশ্যই দেখাবো, সঙ্গে থেকো আর দেখতে দেবো পুরো ব্লগটা। আমরা ফাইনালি নেমে গেছি, এইবার বাড়ির দিকে যাব। দুই বান্ধবী মিলে অনেক ঘোরা হলো, অনেক কেনাকাটা হলো, আর খাওয়া দাওয়াও কিন্তু হলো। আর আজ কি কি কিনলাম সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো, ভিডিওতে কিন্তু চোখ রেখো। তো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আবার। দুপুরে কাঁচরাপাড়ায় গেছিলাম, সেটা তো তোমাদের বললাম। কি করতে গেছিলাম সেটাও অবশ্যই বলবো, আর আমি তো একটা জিনিস কিনে এনেছি সেটাও বলবো। তো আজ আমি গেছিলাম, সামনে একটা নিমন্ত্রণ আছে, সেজন্য একটা গিফট কিনতে হবে, সেটার জন্য। তো গিফটটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই, তোমাদের কিন্তু যেদিনকে আমরা নিমন্ত্রণে যাব সেদিন গিফটটা কিন্তু অবশ্যই শেয়ার করব, আর কি কিনলাম সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব। আর আজকে আমি কি কিনলাম সেটাও তোমাদের দেখাবো। কাঁচরাপাড়ায় গেছি, খালি হাতে ফেরা যায় বলো? আর নিজের জন্য কি কিনেছি সেটাই দেখাই, খুব বেশি আর কথা বলবো না, আর খুব বেশি দেরি করবো না। তো কাঁচরাপাড়ায় গেছিলাম, এত সুন্দর সুন্দর কুর্তি দেখলাম, আর সামনেই তো পুজো, তো ভাবলাম কুর্তি দুটো কিনেই নিয়ে যাই। তো এখানে আমি 3টে কুর্তি কিনেছি, একটা একটু ক্যাজুয়াল ওয়্যার যেরকম হয় সেরকমই নিয়েছি। তো এই দেখো, একটু কাছ থেকে মাঝে মধ্যে দেখাও। এই কুর্তিটা অ্যালান কাট, সামনে একটুখানি এরকম চেরা মতো আছে, এতটা, এই যে। আর হাতাগুলো দেখো ডিজাইন করা আছে, এইখানে একটু ভাঁজ মতো দিয়ে এইখানটায় একটা বোতাম লাগানো আছে। আর কাপড়টা ভীষণ নরম আর খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে কুর্তিটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এর কালারটা ভীষণ সুন্দর লেগেছে, একটু ডিফারেন্ট টাইপের কালার, সেই জন্যই নিয়েছি। তো এই যে 1 নম্বর কুর্তি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই কুর্তির সঙ্গে এই প্যান্টটা কিনে নিয়েছি। এই প্যান্টটাই দেখো সাইডে ইলাস্টিক দেওয়া রয়েছে, মানে পেছন দিকটাই, আর সামনেটা এরকম। আর এই প্যান্টের নিচের দিকটাই দেখো এরকম একটা ডিজাইন করে, এই যে বাটন টাইপের বসানো। এই দেখো, এই দুটো গেল, এগুলো তোমাদের আমি দেখিয়ে নিই, তারপরে ভাঁজ করে নেব। আর এই একটা দেখো, এটা মেরুন কালার, এই কুর্তিটা দেখো এরকম সবকটাই কিন্তু লম্বা হাতা। এই কুর্তিটাই দেখো হাতায় বেশ সুন্দর কাজ করা আছে, এই যে এই একই কাজ কিন্তু এই যে কলার কাছটাতেও এরকম করে করা আছে, ভি কাটিং। আর দুটো সাইডে একটু আলাদা ডিজাইনের কাজ, এই যে, আর মধ্যেটা এরকম। তো কুর্তিগুলো আমার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর পেছনটা পুরো এরকম, সামনেটা এরকম। তো এই তো গেল দুটো, এই আর একটা আছে। আর ফাইনালি এই কুর্তিটা কিন্তু আমি লাস্টে দেখালাম। এই কুর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা দেখো একটা ইয়েলো, আর ইয়েলোর মধ্যে কিন্তু হালকা অরেঞ্জ অরেঞ্জ দিয়ে কাজ আছে। এইটা বুকের কাছটাই বেশ সুন্দর দেখো কাজ করা আছে, আর এটাও কিন্তু ভি গলা।
এই কুর্তিটা মনে করলে কিন্তু আমি পুজোর মধ্যেও পরতে পারবো। তোমার এত ভালো লেগেছে তাই আমি ভাবলাম নিয়ে নিই। আর এই কুর্তিটা দেখেই আমি দোকানে গেছিলাম, গিয়ে ওই দুটোও নিয়ে নিয়েছি। আর এটারও কিন্তু হাতা লম্বা। এই দেখো পুরো কুর্তিটা এরকম। তো এই যে আমি গায়ে একটু ধরে দেখাচ্ছি, তোমরা দেখে কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। তো এই হলো আমার আজকের শপিং। গেছিলাম একটা অন্য কাজে, সেটা তো তোমাদের বললাম। একটা নিমন্ত্রণের জন্য একটা গিফট কিনতে গেছিলাম, সেটাও কিনেছি আর সঙ্গে এগুলোও নিয়ে এসেছি। তো আজকের কেনাকাটা আমার এইটুকুই। এই যে একটা, এই দুটো, আর এই তিনটে কুর্তি আর এই একটা প্যান্ট, এই আজকে আমি কিনেছি। এই অবধি আজকের বাজার। আগামীতে পুজোর বাজার করব, সেগুলোর ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো আমার আজকের এই কুর্তিগুলো কেমন হয়েছে অবশ্য জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ যদি তোমরা ভালো থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।